জীবনে কোনোদিন আম্মার কোনো চাহিদা আপনি পূরণ করেন নাই, আম্মার সাথে কোনোদিন ভালো ব্যবহার করেন নাই, তার সকালাত পূরণ করেন নাই, তার অসুখ বিসুখগুলো চিকিৎসা করেন নাই। এমনকি বিয়ের পরে আপনি কোনোদিন হানিমুনেও যান নাই। কেন? ওই যে টাকা পয়সা খরচ হইব এই জন্য। যেহেতু আপনি আম্মার পিছনে টাকা পয়সা ভালোবাসা কোনো কিছু খরচ করেন নাই, সেহেতু আম্মাও তার নিজের বাড়িতে আপনাকে আর ফিরি ফিরি থাকতে দিবে না। এখন এই বাড়িতে থাকতে হলে নগদ টাকা বাইর করেন। অসম্ভব, আমার বাড়িতে আমি জীবনে ভাড়া দিয়ে থাকবো না। তাহলে গেট খোলা আছে, যান গাছতলায় গিয়ে থাকেন। টাকা ছাড়া আপনি আজকে রুমে ঢুকতে পারবেন না। কি কইতাছো? আব্বাই গাছতলায় গিয়া থাকবো? আব্বার ঠান্ডার সমস্যা আছে, গাছতলায় থাকলে ঠান্ডা লাগা যাইবো। ঠান্ডার সমস্যা তো আমারও আছে। হ্যাঁ, তার সামনে আমি সব সময় খুক্কর কত কাটছি, কোনো দিন আমার একটু ডাক্তারের কাছে নেয় নাই, 10টা টাকার ওষুধ পর্যন্ত খাওয়াই নাই। আর এই কাশতে কাশতে আমার হাঁপানি হয়ে গেছে। আমিও চাই যে এই ঘর ছাইরা ওই গাছের তলায় গিয়া থাকবো, আর ওই যে ঠান্ডা লাগবো, ঠান্ডা লাগা